আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গতকাল তার মৃত্যুর পর তার নামাজের জানাজা কিন্তু আজ দুপুর 2টায় ঢাকায় কিন্তু আসলে এই তারিখটা নির্ধারণ করা হয়। এরপর থেকে কিন্তু গাজীপুর সহ সারা বাংলাদেশের বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু তার জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। তো এই স্থানটিতে দিয়ে কিন্তু ইতিমধ্যে গাজীপুর দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 20 থেকে 22 জেলার মানুষ কিন্তু এখান দিয়ে আসবে। তো গতকাল যখন বেগম খালেদা জিয়ার জানাজায় সময়টা নির্ধারণ করা হয়, এরপর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্তরের মানুষ নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই গাজীপুর দিয়ে কিন্তু আসলে এই সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছেন। উত্তরবঙ্গের বেশ কিছু জেলার আমি সকাল থেকে এখানে অবস্থান করছি, তারা কিন্তু আসলে অনেকেই ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনে তারা আসলে যাচ্ছে। অনেকেই কিন্তু এই চন্দ্র এলাকায় অবস্থান করছেন। যারা এই চন্দ্র এলাকার আশেপাশে রয়েছেন তারা কিন্তু চন্দ্র এলাকায় অবস্থান করছেন এই খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন গণপরিবহনের জন্য অনেকে ব্যক্তিগত গাড়িতে এবং গণপরিবহন ভাড়া করে কিন্তু তারা আসলে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছে। আমি উত্তরবঙ্গ থেকে আসা এমন এক যাত্রীর যিনি খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন তার সাথে কথা বলেছি। তিনি আসলে জানিয়েছেন খালেদা জিয়া একটি ভালোবাসার নাম, একটি আবেগের নাম। সেই জায়গা থেকে কিন্তু আসলে তিনি এত দূর থেকে এই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন। তো ইতিমধ্যে গাজীপুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই গাজীপুর থেকে রওনা হয়েছেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা বিভিন্ন গণপরিবহনের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছে অনেকে আসলে নিজে থেকে আসলে আবেগ ভালোবাসার থেকে তারা আসলে এই জানাজা অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু আসলে এমন একজন ব্যক্তিত্ব যিনি আসলে সকল স্তরের সকল দলের নেতাকর্মীদের কাছে কিন্তু আসলে সমান জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে আসলে এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন ও অসুস্থ রয়েছেন। তার মৃত্যুর খবর শুনে কিন্তু ইতিমধ্যেই গাজীপুরে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর থেকে ইতিমধ্যে কিন্তু গত রাত তার মৃত্যুর পরে থেকে কিন্তু আসলে গাজীপুর থেকে অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা তারা ঢাকায় অবস্থান নিয়েছেন। তবে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আজ সকাল থেকে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু তারা সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢল নেমেছে বলা চলে। আমরা আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণায় এই সুযোগে কিন্তু আসলে অনেকে অফিস আদালত সমস্ত কিছু আসলে বন্ধ থাকার কারণে কিন্তু অধিকাংশ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছে। এই চন্দ্র এলাকার অধিকাংশ বাস, গণপরিবহন বা অন্যান্য ব্যক্তিগত পরিবহনে কিন্তু মানুষ ভরপুর হয়ে কিন্তু আসলে তার জানাজার উদ্দেশ্যে ঢাকা রওনা দিয়েছে। তো এই ছিল খালেদা জিয়ার জানাজার নিয়ে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য।